দর্শক, নেত্রকোনার কলমাকান্দার চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদদেশ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো দর্শক, আপনারা এই ভিডিওতে আপনাদেরকে কলমাকান্দা পাহাড়ের যে নৈসর্গিক ভিউ এবং প্রাকৃতিক যে সৌন্দর্যময় জায়গা এবং সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জায়গা হিসাবে এটি খুবই পরিচিত, খুবই জনপ্রিয় হচ্ছে দিন দিন। তো আপনারা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি আপনার এই মুহূর্তে নিচে চন্দ্রডিঙ্গা পাহাড়ে একবার নিচে আপনারা নিশ্চয়ই ঝর্ণার যে কলকল শব্দ সেগুলি শুনতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাই এবং দেখাই। এখানে ফাইনালি হচ্ছে আপনার মহিষের গলার মধ্যে ঘন্টা বাঁধা আর কি, না, যাতে হারায় টেনে পারে গভীর জঙ্গল। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকেন। অসম্ভব সুন্দর দুর্দান্ত ভিউ এর কাছাকাছি বন্ধুরা আমরা যাচ্ছি। হ্যাঁ, সেই চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভিতরে একটি জিরিপথ দিয়ে আমরা এখন সামনে এগিয়ে যাব। এরকম জিরিপথ তার পূর্বে আপনারা বহুত ভিডিওতে আমার দেখেছেন বান্দরবনে, কিন্তু এটা হচ্ছে নেত্রকোনা জেলার। যারা ঢাকা থেকে আসবেন অথবা কাছাকাছি আসেন অবশ্যই এখানে আপনারা আসতে পারেন। খুবই বেশি সুন্দর। আমরা ফাইনালি পাহাড়ের মানে একবারে পথ ধরেই যে পিচ্ছিল রাস্তাগুলি আছে সেগুলি দেখে দেখে আমরা যাব। খুবই সতর্ক এখানে থাকতে হবে, খুবই সতর্ক। আপনার কি বিশাল বিশাল পাথর, তো এক একটা পাথর মানে মূর্তিমান দানবের মতো বসে আছে হাজার হাজার বছর ধরে এখানে। দর্শক, পাহাড়ের এরকম নিচে সেই পাথরগুলি মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি আমরা এখন একবার এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের যে সবচেয়ে ভাইরাল যে বিষয়টা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এখন দুপুর টাইম, দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত সুন্দর। আমি ঝর্ণার কাছে চলে আসছি, ন্যাচারাল ঝর্ণা এটা ভিউয়ার্স। আমি একটু আরো কাছাকাছি যাচ্ছি, খুবই সতর্ক। এখানে পাথরগুলি আপনার যদি টেস্ট করে আসছি, ফাইনালি এখানে আপনার এখন যেহেতু ডিসেম্বর মাস, খুব বেশি পানি যে থাকবে এরকম কোনো কথা না, কারণ ঝর্ণার উৎসতে ন্যাচারাল পানি অথবা ভূপৃষ্ঠের পানি। যেহেতু ফাইনালি আল্লাহর রহমত এখন যেটুকু আছে অনেক শুকরিয়া। তো আমি একটু এখানে পানিগুলি খুবই স্বচ্ছ, হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে নেই। তো গাইস, আপনাদের জন্য শুভকামনা থাকলো। যারা এরকম একটি ঝর্ণাতে আসতে চান তারা অবশ্যই এই কলমাকান্দা আসবেন, নেত্রকোনা কলমাকান্দা আসবেন। পাহাড়ি এই নৈসর্গিক সৌন্দর্যময় জায়গা দেখতে হলে কিছুটা পরিশ্রম করতে হবে, আর এখানে খুব বেশি পরিশ্রম নয়। যেমন আমরা যখন বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি যাই তখন দিনের পর দিন ট্রেকিং করার পর এরকম ঝর্ণা পাই, কিন্তু সত্যিকার অর্থে এখানে ট্রেকিং এর খুব বিষয় কিছুই নাই। আপনারা গাড়ি দিয়ে আসবেন, 5 মিনিট হাঁটার পরেই বা 10 মিনিট হাঁটার পরে এরকম একটি সুন্দর ঝর্ণা আমাদের কাছাকাছি চলে আসবেন। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলকে শেয়ার করে দেখার সুযোগ দিবেন।